নমস্কার বন্ধুরা, নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আমি দুদিন আগেই একটি ভিডিও পাবলিশ করেছিলাম এবং সেই ভিডিওর মধ্য দিয়ে আপনাদের আমি জানিয়েছি যে 7 পেজে যে সমস্ত বিদ্যালয়ে আইসিটি কমপ্লিট টিচার রিকমেন্ড করা হবে সেই সমস্ত বিদ্যালয়ে একটি নোটিফিকেশন মেল করা হয়েছে। তো সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে একজন আইসিটি টিচার ওই বিদ্যালয়ে পাঠানো হবে এবং তার সাথে সাথে সেই আইসিটি টিচারের সাথে কিন্তু একটি ল্যাবে যাবতীয় কিট প্রোভাইড করা হবে। তো কি কি কিট প্রোভাইড করা হবে সেইগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং টোটাল 5 বছরের জন্য এই কিট প্রোভাইড করা হবে এবং টোটাল 5 বছরের জন্য একজন আইসিটি টিচার কন্ট্রাকচুয়াল হিসাবে সেখানে পাঠানো হবে। সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তি অপপ্রচার করছে এই নোটিফিকেশনটি দেখে। তো এই নোটিফিকেশন পেজটি দেখিয়ে ওনারা বলছেন যে নতুন করে আবার ফর্ম ফিল আপ শুরু হবে, নতুন করে আবার এক্সাম হবে। তো আপনারা প্রত্যেকে প্রিপারেশন নেন, আবার নতুন করে আইসিটি কমপ্লিট টিচার নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত ধারণা বন্ধুরা। 2024 সালে আপনারা যারা আইসিটি টিচারের ফর্ম ফিল আপ করেছিলেন, আপনাদের 2025 সালে কিন্তু অনেক জেলাতেই এক্সাম সমাপ্ত হয়েছে এই 7 পেজের। কিছু সংখ্যক জেলাতে এখনও কিন্তু 7 পেজের এক্সাম সম্পন্ন হয়নি। যে সমস্ত জেলাতে এই 7 পেজের এক্সাম সম্পন্ন হয়েছে সেই সমস্ত জেলাতেই কিন্তু এই নোটিফিকেশনগুলো পাঠানো হয়েছে। যেমন পশ্চিম মেদিনীপুর জেলাতে 7 পেজের এক্সাম সম্পন্ন হয়ে গেছে, এই জন্য পশ্চিম মেদিনীপুরের একটি বিদ্যালয়ে এই মেলটি পাঠানো হয়েছে। কারণ আপনারা জানেন যে সমস্ত বিদ্যালয়ে কিন্তু এই 7 পেজের আইসিটি টিচার পাবেন না। এর কারণ হচ্ছে যে সমস্ত বিদ্যালয়ে 1000-এর বেশি স্টুডেন্ট রয়েছে অথবা যে সমস্ত বিদ্যালয়ে কোনো রকম আইসিটি টিচার নেই সেই সমস্ত বিদ্যালয়ে কিন্তু এই 7 পেজের আইসিটি টিচার প্রোভাইড করা হবে। তো আমি আপনাদের জানিয়েছিলাম যে আইসিটি টিচার নিয়োগ প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তার প্রথম ধাপ হচ্ছে যে বিদ্যালয়ে কিট পৌঁছানোর জন্য মেল প্রোভাইড করা হয়েছে। তো মেল এসে গেছে, মেল আসার পর কিছুদিন পরে কিটও পৌঁছে যাবে। তো কিট বলতে কি না, ওই 10টা কম্পিউটার, প্রজেক্টর, ল্যাপটপ, এছাড়াও সমস্ত কম্পিউটারগুলো রাখার জন্য যে টেবিল, চেয়ার সব কিছু ওই বিদ্যালয়ে পৌঁছানো হবে। পৌঁছানোর পর আপনাদের কাছে মেল যাবে। যে সমস্ত আইসিটি টিচারদের সিলেক্ট করা হবে, যে সমস্ত ব্যক্তিকে সিলেক্ট করা হবে এই 7 পেজের আইসিটি টিচার রূপে, সেই সমস্ত ব্যক্তির ফোনে মেল যাবে অথবা ফোন করা হবে কলকাতার অফিস থেকে। এরপরে আপনাদের ট্রেনিংয়ের জন্য ডাকা হবে। হয়তো ট্রেনিংটা 10 দিনেরও হতে পারে অথবা 2-3 দিনেরও হতে পারে। ট্রেনিং পরে আপনাকে একটা ড্রাফট কাটতে বলবে 4234 টাকার, অথবা এখন হয়তো সেই ড্রাফের টাকার পরিমাণটা বৃদ্ধিও হতে পারে। তো ড্রাফট কাটার পরে আপনাদেরকে সরাসরি নিয়োগপত্র হাতে দেওয়া হবে। এরপরে আপনারা সরাসরি ওই বিদ্যালয়ে আইসিটি কমপ্লিট টিচারের রূপে যোগদান করতে পারেন। এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন যে এই যে নোটিফিকেশনটি বিদ্যালয়ে প্রোভাইড করা হয়েছে, এই নোটিফিকেশনে একটি সিলেবাস ঠিক করে দেওয়া হয়েছে, সিলেক্ট করে দেওয়া হয়েছে একদম 5 থেকে 12 পর্যন্ত। যদিও ফার্স্ট পেজ থেকে 6 পেজ, 5 থেকে 8 বা 10 পর্যন্তই কম্পিউটার আইসিটি কমপ্লিট শিক্ষা দান করে থাকেন, তবুও এই সিলেবাসে কিন্তু আমরা লক্ষ্য করছি যে 5 থেকে 12 পর্যন্ত কিন্তু সিলেবাস ঠিক করে দেওয়া হয়েছে এবং সিলেবাসে ঠিক করা হয়েছে লিনাক্স সফটওয়্যারের ওপরে। তো বন্ধুরা, এখানে লিনাক্স সফটওয়্যার কিন্তু একটি সম্পূর্ণরূপে একটি আলাদা সফটওয়্যার। আপনারা উইন্ডোজ প্রত্যেকেই জানেন, লিনাক্স কিন্তু সম্পূর্ণরূপে ভিন্ন। এই লিনাক্স খুবই একটি সুন্দর অপারেটিং সিস্টেম। এখানে আপনি একটু ভালো করে কাজটা শিখতে পারলেই কিন্তু অনেক কাজই আপনারা করতে পারবেন। তো এখানে 5 পেজ 6 পেজেরও কিন্তু সরকারিকরণের একটা আমি কথা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম। তো অনেক বন্ধু কমেন্ট করছে যে এটা কি করে সম্ভব হতে পারে। বন্ধুরা, যখনই একটি আইসিটি পরিবারে একদম টোটাল একটি সফটওয়্যারই ইনস্টল করাতে নির্দেশ দেওয়া হবে, অর্থাৎ সমস্ত আইসিটি টিচার এক ক্যাটাগরিতে এসে যাবে, তখন কিন্তু আপনাদের সরকারিকরণের প্রসেসটা কিন্তু অবশ্যই প্রশস্ত হবে। হয়তো অদূর ভবিষ্যতে কী হতে চলেছে সেটা বলা সম্ভব নয়, 2026-এ কী হতে চলেছে সেটা বলা কোনোদিনই সম্ভব নয়। কিন্তু আপনারা লক্ষ্য করুন যে ফার্স্ট পেজ থেকে 4 পেজে কিন্তু রয়েছে লিনাক্স সফটওয়্যার, লিনাক্স
12.4 আগে ছিল, এখন সেটা 16.4 হয়েছে। আবার দেখুন 5th ফেজ এবং 6th ফেজে আবার উইন্ডোজ 10 সফটওয়্যার প্রোভাইড করা হয়েছে এবং উইন্ডোজ 10-এর উপরেই কিন্তু ট্রেনিং দিয়ে ওই সমস্ত স্যারেদের কিন্তু স্কুলে প্রোভাইড করা হয়েছে। আবার দেখুন এই 7 ফেজে আবার কি করেছে, 7 ফেজে আবার লিনাক্স সফটওয়্যারের উপরে কিন্তু সিলেবাস তৈরি হয়েছে। আমি জানি না কি হতে চলেছে, যদি 2026-এর মধ্যে সমস্ত বিদ্যালয়ে, যে সমস্ত বিদ্যালয়ে আইসি টিচাররা রয়েছেন, সেই সমস্ত বিদ্যালয়ে প্রত্যেকটা কম্পিউটারে যদি লিনাক্স সফটওয়্যার ইনস্টল করার নির্দেশ দেওয়া হয়, তাহলে বুঝতেই পারছেন যে সমস্ত আইসি টিচারই এক ছাতার তলায় এসে যাবে। অর্থাৎ আপনাদের বেতন বৃদ্ধি হবে এবং সরকারিকরণেরও পথ কিছুটা হলেও প্রশস্ত হবে। এবার আসি বন্ধুরা, এখানে একটা জিনিস লক্ষ্য করেছেন যে 11-12ও আবার কিন্তু অ্যাড করা হয়েছে। আপনারা অনেকে কমেন্ট করেছেন যে 11-12-এ তো কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে, তারপরেও কিন্তু এই সিলেবাসে কেন এই লিনাক্স সফটওয়্যারে অন্তর্ভুক্তি করা হয়েছে। বন্ধুরা, এই কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটি, এটা কিন্তু সমস্ত বিদ্যালয়ে নেই। এছাড়াও এই কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি 11-12-এর কিছু সংখ্যক বাচ্চা কিন্তু রাখে, অনেক বাচ্চা কিন্তু এই সাবজেক্টটা রাখে না। তো এই আইসিটি কম্পিউটার, এই যে লিনাক্স সফটওয়্যারটা, এটা কিন্তু বাচ্চাদের একদম 5 থেকে 12 পর্যন্ত ঠিক করা হয়েছে। তো পরবর্তী সময় লিনাক্স সফটওয়্যারের ওপরে কিন্তু 11-12-এরও বাচ্চাদের শিক্ষাদান করা হবে, কিন্তু ওইটা হয়তো ফাইনাল কোনো সাবজেক্ট হবে না। ওইটা একটা এমন একটা সাবজেক্টে হবে যেখানে সমস্ত বাচ্চাদের কম্পিউটার শিক্ষায় আগ্রহী করা হবে এবং কম্পিউটার শিক্ষা দান করা হবে এবং ক্যাজুয়ালি হয়তো কোনো একটা পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষার নাম্বার মার্কশিটে তোলা হবে, ব্যাস এইটুকুই। এবার বন্ধুরা, এখানে একটা গল্প আছে। এখানে একটা ব্যাপার কি, যে যদি আপনাকে 11-12 পড়াতে হয় এবং তাদের খাতা দেখতে হয় এবং তাদের নাম্বার মার্কশিটে অ্যাড করতে হয়, তো এটা কিন্তু একটা বিস্তর ঝামেলা সাপেক্ষ। আপনার পরিশ্রম কিন্তু দ্বিগুণ পরিমাণে বাড়তে চলেছে। যদি এটা সত্যি কার্যকরী হয়, আমি জানি না এটা আদৌ কার্যকরী হবে কিনা, যদি কার্যকরী হয় তাহলে বুঝতেই পারছেন যে একজন আইসি টিচারের ঘাড়ে কিন্তু বিস্তর ঝামেলা আসতে চলেছে। একজন টিচারের পক্ষে যে সমস্ত স্কুলে ধরুন 800-900 বাচ্চা রয়েছে, ধরুন এখন বর্তমানে 1000-এর বেশি বাচ্চা যে সমস্ত স্কুলে রয়েছে, তাতে আরেকটা কম্পিউটার টিচার দেওয়া হবে। কিন্তু যে সমস্ত স্কুলে 800-900 বাচ্চা রয়েছে, তাহলে 800-900 বাচ্চার টোটাল খাতা দেখা একজন টিচারের পক্ষে অসম্ভব। তো যদিও উনি দেখেন, তো ওনার পারিশ্রমিক দিতে হবে। বর্তমানে 5th ফেজ 6th ফেজ যে অল্প পরিমাণে পারিশ্রমিক পাচ্ছে, সেই পারিশ্রমিকে কিন্তু কোনোভাবেই এই পরিশ্রমসাধ্য কাজ করা অসম্ভব। তো এইখানেও কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি এবং স্থায়ীকরণের প্রশ্ন আবার ঘুরে ফিরে এসে যাচ্ছে। 2026-এর মধ্যে এই জিও যদি কার্যকরী হয়ে যায়, তাহলে 100% 5th ফেজ 6th ফেজ এবং 7th ফেজ আপনাদের আমি বলতে পারি যে আপনাদের সরকারিকরণ 100% হচ্ছে, বেতন বৃদ্ধি 100% হচ্ছে এবং আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। সো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টে যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, বেস্ট অফ লাক।